হ্যালো স্টুডেন্ট, আজ আমরা 3 কোশ্চেনের শেষ পার্ট নিয়ে চলে এসেছি। আমরা এর আগের ক্লাসে দেখেছি আমরা যে হারমিটের কাছে যখন রাজা দেখা করতে যায় সেখানে একজন বেয়ার্ডেড পার্সন আসে এবং তাকে কি করা হয়, বাঁচানো হয় এবং পরবর্তীকালে দেখা যায় সে হচ্ছে রাজার শত্রু ছিল, কারণ রাজা তার ভাইকে হত্যা করেছিল। এবং তাকে যখন বাঁচানো হয় পরের দিন দেখব যে সে তার কাছে রাজার কাছে ক্ষমা চায় এবং রাজাকে বলে যে তার পরিচয়ের কথা। এরপরে আমরা দেখব সেই হারমিটের অবশেষ পরিণতি কি হলো, রাজা কি তাকে ক্ষমা করলো, বা যদিও ক্ষমা করলো তো কি হলো শেষ পর্যন্ত। তো আজকে আমরা এই গল্পের শেষ ইতি টানবো, পরের ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব। তার আগে বলে দিই শেষ পোর্শনটা তোমরা খুব মন দিয়ে শুনবে, কারণ প্রথম পোর্শনটা যেখানে খুব ইম্পর্টেন্ট, যে রাজার 3টে প্রশ্নের উত্তর কী দিয়েছিল লার্নেড ম্যানরা, শেষের দিকটা ততটাই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে লং কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে হারমিট কিভাবে রাজাকে উত্তরটা ব্যাখ্যা দিয়েছিল। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ম্যাক্সিমাম জায়গায় স্টুডেন্টরা এটাকে ভয় পায়, কিন্তু এটা ভয়ের কোনো জায়গা না, সেটা 10 মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে। চলো মন একদম ঠান্ডা করে ভালো করে লজিকগুলো বোঝো। কি বলছে একদম গল্পের মতন দেখো। বলছে নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, কে বলছে? বিয়ার্ডেড ম্যান। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান আমি যদি বেঁচে থাকি, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সেলফ, আমি কি করব, আপনাকে আপনার বিশ্বস্ত চাকর রূপে আপনাকে সেবা করে যাব। অ্যান্ড উইল বেট মাই সান টু ডু সেম, শুধু আমি আপনার চাকর হয়ে থাকবো না, আমি আমার সন্তানকে বলে যাব, বাবা তোর বাবাকে বাঁচিয়েছে, তোর বাবাকে প্রাণ ভিক্ষা দিয়েছে বাবা এই মহান মানুষের, তোমরাও সেবা যত্ন করো। তাই আমি আমার সন্তানদেরও বলে যাব, তারাও যেন সেই একই কাজ করে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, রাজা প্রচণ্ড খুশি হলো, আনন্দিত হলো। টু হ্যাভ এ মেড পিস উইথ হিজ এনিমি টু ইজিলি, সো ইজিলি, তার যে এনিমির সাথে, শত্রুর সাথে খুব সহজেই যে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছে, এতে রাজা ভীষণ খুশি হলো। কেন স্যার? রাজাদের নীতি কি জানো? রাজাদের নীতি হচ্ছে, রাজারা কি করে, সব সময় একটা কাজ করে। কি কাজ? যে যুদ্ধ করে তারা কি করে, শান্তি বজায় রাখে। দেখলো এখানে যুদ্ধ করতে হচ্ছে না, তো বিনা যুদ্ধে সে কি করলো, এটা করলো, শান্তি বজায় রাখলো, তাই সে প্রচণ্ড গর্বিত। অ্যান্ড টু হ্যাভ, সে কী করলো, গেইনড হিম ফর দ্য ফ্রেন্ড, এবং সে তাকে বন্ধু হিসাবে কী করলো, লাভ করলো। ঠিক আছে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, সে শুধু তাকে ক্ষমাই করলো না, বাট সেড হি উড সেন্ড হিজ, সে কী করলো, সে তাকে বললো হি উড সেন্ড হিজ গ্র্যান্ড হিম ফর ফ্রেন্ড, সে তো শুধু ফ্রেন্ড হিসাবে পেয়েছে, এবং আরও বললো সেন্ড হিজ সার্ভেন্ট অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, সে বললো দেখো আমি তোমার সাথে আমার সার্ভেন্টকে পাঠালাম, আমার যে ফিজিশিয়ান যে ডক্টর আছে তাকেও পাঠালাম টু অ্যাটেন্ড হিম, সে যারা তোমাকে কি করবে, রক্ষা করবে বা দেখবে। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তাকে বললো দেখো তোমার কাছ দিয়ে যা যা সম্পত্তি নিয়েছি প্রত্যেকটি সম্পত্তি আমি ফিরিয়ে দেবো, তুমি চিন্তা করো না, ভালোভাবে থাকো। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, যখন সেই উন্ডেড ম্যানটাকে বিদায় জানালো, এখানে টেকেন লিভ মানে বিদায় জানানো, লিখে নাও। দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য প্রোচ, রাজা কি করলো, বারান্দা গেল, প্রোচ মানে এখানে বারান্দা। অ্যান্ড লুকড রাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজে বেড়ালো, হারমিটকে খুঁজতে লাগলো, কোথা কোথা খুঁজেছি তোমায়, ঠিক আছে, খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশ ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন হি হ্যাড পুট, সে যাওয়ার আগে শেষবারের মতন একটু চেষ্টা করে যেতে লাগলো, যে রাজা যদি বা হারমিট যদি কি করে, শেষবারের মতন তাকে এই প্রশ্নের উত্তরটা দেয়। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট কোথায় ছিল, বাইরে ছিল। অন হিজ নিজ শোয়িং সিট ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, সে গতকাল যেই মাটিটা কোপানো হয়েছিল সেখানে হাঁটুর উপরে বসে বসে ভর দিয়ে সে কী করেছিল, বীজ ছড়াচ্ছিল। দ্য জার অ্যাপ্রোচ হিম, তার কাছে গেল, অ্যান্ড সেড, বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতন বলছি,
মহাশয় অনুরোধ করে বললো, আমার মতন না, অনুরোধ করে বললো, আই প্রে ইউ দ্য আনসার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান। বলছে মহাশয় শেষবারের মতো অনুরোধ করছি, আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার। কি বলছো, তুমি তো উত্তরটা তোমাকে দিয়ে দিয়েছি, তুমি জানো উত্তর, যাও উত্তর পেয়ে যাও যাও যাও। স্টিল তখনও সে কী করলো, ক্রোচিং অন হিজ থিন লেগ, তখনও সে হাঁটু মুড়ে বসেছিল, তার ওই সরু লেগ পাতে যেই সরু সরু পা, সেই হাঁটু মুড়ে সে কী করলো, সেখানে বসেছিল এবং বললো তুমি তো উত্তর পেয়ে গেছো। অ্যান্ড লুকিং আপ দ্য স্যার, রাজার দিকে তাকে বলো, এই রাজা তুমি তো উত্তর পেয়ে গেছো, আমি দিয়ে দিয়েছি, যাও 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 যাও। হু স্টুড বিফোর, যে তার সামনে দাঁড়িয়েছিল। হাউ আনসার, হ্যাঁ আপনি কখন উত্তর দিলেন? হাউ আনসার, কীভাবে উত্তর দিলেন, কখন দিলেন? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চাইছেন? আস্ক দ্য স্যার, রাজা জিজ্ঞেস করলেন, হ্যাঁ কখন উত্তর দিলেন? অবাক হয়ে গেছে, কীভাবে উত্তর দিল? পরীক্ষা দিয়ে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাকেট দিয়ে দাও, পুরোটাই পরীক্ষা দিয়ে দেয়, ব্যাকেট দিয়ে দাও। বলছে ডু ইউ নট সি, আপনি কি দেখেননি? রিপ্লাইড দ্য হারমিট, হারমিট বলছে আরে আপনি কি দেখেননি? ইফ ইউ হ্যাড নট প্রিটেড মাই উইকনেস, ইফ ইউ হ্যাড নট প্রিটেড মাই উইকনেস, যদি না আপনি করুণা করতেন, কবে? ইয়েস্টারডে, যদি না আপনি আমাকে করুণা করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস, যদি না আমার জন্য মাটি কুপিয়ে দিতেন ফর মি, বাট হ্যাড গন ইউর ওয়ে, যদি আপনি আপনার রাস্তা ধরেই চলে যেতেন, মানে আমার উপরে করুণা না করে যদি আপনি কালকে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই মানুষটা আপনাকে কী করতো? অবশ্যই অ্যাটাক করতো। অ্যান্ড ইউড হ্যাভ রিপেন্ট, REPENT, রিপেন্ট অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তাহলে রিপেন্টেন্ট মানে কি? অনুশোচনা করা, তাহলে আপনি অনুশোচনা করতেন কিসের জন্যে? অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, কেন আপনি আমার সঙ্গে থাকলেন না। বলছে দেখো তুমি যদি চলে যেতে তাহলে তুমি অনুশোচনা করতে, আচ্ছা আমি যদি হারমিটের সাথে থাকতাম তাহলে তো মরতুম না। তো এরকম বলে সে কী করতো? অনুশোচনা করতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস, তাই সব থেকে ইম্পর্টেন্ট টাইম হলো যখন আপনি কী করছিলেন? মাটি কোপাচ্ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমিই ছিলাম সেই ইম্পর্টেন্ট মানুষ, হ্যাঁ আমিই ছিলাম সেই ইম্পর্টেন্ট, জানো তুমি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার ভালো করাই ছিল আপনার প্রধান উদ্দেশ্য। এইখানে হারমিটে অবধি সীমাবদ্ধ, যে হারমিটের থেকে বা হারমিটের সাথে তার যে যোগাযোগের মাধ্যমে কি করে সে বুঝতে পারলো সঠিক সময় কোনটা। এরপরে আমরা দেখব সেই বিয়ার্ডেড পার্সনের সাথে কিছু লিঙ্ক। এখানে একটু ব্র্যাকেট বা একটা দাগ দিয়ে দাও, স্ল্যাশ দিয়ে দাও। বলছে আফটারওয়ার্ডস, ঠিক তারপরে, ওয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন ওই বিয়ার্ডেড মানুষটা যখন দৌড়ে 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 কী করলো? আমাদের কাছে আসলো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যখন তুমি তাকে অ্যাটেন্ড করেছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড অফ হিজ উন্ডস, যদি না আপনি তার ক্ষতস্থানটা বেঁধে দিতেন, হি উড হ্যাভ ডায়েড, তাহলে তো সে মরেই যেত। উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে কোনো রকম শান্তি রক্ষা না করে সে মারাই যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই ছিল আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। তাহলে দেখো, তাহলে ওই সময় ছিল হারমিট গুরুত্বপূর্ণ মানুষ, আর এই সময় হচ্ছে কি ওই বিয়ার্ডেড ম্যানটা গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, তুমি তার জন্যে যেটা করেছো, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, যেটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। রিমেম্বার দেন, মনে রাখবে। কি মনে রাখবে? দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, বলছে একটি সময় যেটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বর্তমান বা নাও। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট টাইম, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, কারণ এই সময় তোমার মধ্যে অনেক পাওয়ার থাকে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান উইথ হুম ইউ আর, এবং সব থেকে প্রয়োজনীয় মানুষ হচ্ছে যার সঙ্গে তুমি এখন রয়েছো। ফর নো ম্যান নোজ, কেউ বলতে পারে না, হোয়েদার হি উইল এভার, ইভিয়ার এভার হ্যাভ, নিচে দাগ দিয়ে দাও,
ডিলিং উইথ এনিওয়ান এলস, কখন আমাদের কার সাথে যোগাযোগ হয় আমরা কেউ বলতে পারি না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড, তুমি যার সঙ্গে রয়েছো তার ভালো করো। বিকজ ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্যেই অ্যালোন ওয়াজ ম্যান সেন ইন টু হিজ লাইফ, মানুষ কী করে এই ধরাতলে এসছে বা এই পৃথিবীতে আসে কেন? মানুষের উপকার করার জন্য। তো এইখানে হচ্ছে আমাদের এই গল্প শেষ। আমি জানি শেষের দিকটা তোমাদের খুব কঠিন লাগে, তবু শেষের দিকটা আরেকবার আমি বলছি। কি হলো, যখন যখন হারমিটের কাছে শেষবারের মতন আসলো, এসে বলল, মহাশয় শেষবারের মতন বলছি, আপনি কি আমাকে উত্তরটা দেবেন? তাহলে খুব ভালো হতো। তখন সে বললো, দেখো আমি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারোনি। বললো, কি করে? বলো, দেখো তুমি যখন আমার কাছে এসেছিলে এবং এসে আমার দুর্বলতাটা অনুভব করতে পেরেছো, যদি না অনুভব করে চলে যেতে তাহলে তুমি পরে পস্তাতে কেন আমি ওখানে থাকলাম না, মানে কেন আমি হারমিটের কাছে কিছুক্ষণ থাকলাম না, কেন ওই যে বিয়ার্ডেড পার্সনটা ছিল সে তো মেরে দিত তোমাকে। তাই সঠিক সময় হচ্ছে বর্তমান, তুমি বর্তমানকে গুরুত্ব দিয়েছিলে, আর ওই সময় আমাকে বেশি গুরুত্ব দিয়েছিলে। তাহলে সঠিক সময় সঠিক ব্যক্তিকে, বর্তমানে তুমি যার সঙ্গে রয়েছো, তাহলে ওই সময় আমি ছিলাম, তাই আমি তোমার কাছে সঠিক ব্যক্তি ছিলাম। আর সঠিক কাজ কি? বলছে তুমি আমার ভালো চেয়েছিলে, তাই বর্তমানে তুমি যার সঙ্গে রয়েছো তার ভালো চাওয়াটাই হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে হারমিটের জন্য এইভাবে সে কী করলো, উত্তরটা ব্যাখ্যা হলো। মানে ওই সময় সে হারমিটের কাছে ছিল, তাহলে ওটা নাও মানে বর্তমানে হারমিটের সঙ্গে ছিল বলে হারমিট হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে বর্তমানে তুমি যার সঙ্গে রয়েছো সে হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ। আর সঠিক কাজ হচ্ছে বর্তমানে তুমি যার সঙ্গে রয়েছো তার ভালো করো, এটা হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে হয়ে গেল। তাহলে হারমিটের ক্ষেত্রে 3টে প্রশ্নের উত্তর কিভাবে পাওয়া গেল? এইবার বলছে হারমিট বলছে, দেখো শুধু আমার ক্ষেত্রে এটা হয়নি, বিয়ার্ডেড ম্যানটার ক্ষেত্রেও হয়েছে। যখন আমাকে ছেড়ে তুমি বিয়ার্ডেড ম্যানটাকে ধরলে, তখন তুমি বর্তমানকেই গুরুত্ব দিয়েছিলে, ওই সময়টাকে আমাকে কিন্তু আর গুরুত্ব দাওনি। এবং ওই বর্তমানে আমি ছিলাম না তখন তোমার সাথে, বর্তমানে কে ছিল? ওই বিয়ার্ডেড ম্যানটা ছিল, তুমি তাকে ভালো করেছো, তাহলে সে হচ্ছে ইম্পর্টেন্ট পিপল, এবং তার ভালো চেয়েছো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাহলে রাইট টাইম, রাইট পিপল, রাইট ওয়ার্ক। এইভাবে রাজা কি করলো, 3টে প্রশ্নের উত্তর হারমিটের কাছ থেকে পেল। প্রথমটা হারমিটের উদাহরণের মাধ্যমে, দ্বিতীয়টা বিয়ার্ডেড ম্যানের উদাহরণের মাধ্যমে। তো কেমন লাগলো? এই হলো, শেষ হলো আমাদের এই গল্প। এরপরে আমরা আবার নতুন কোনো একটা কিছু নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য তোমাদের সাথে দেখা হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।